गर्व सूरत आदमी इंसाबुदे अहमद अबू जहल हम एक साबुदे आदमीरा आदमीयत लाजिमास औदरा गर्बू नबाशुद ही जमास। एक दिन और दुदिन दीर्घ 13 বছর পর্যন্ত আবু জাহাল রহমতের নবীর বয়ান শুনল। যেই রহমতের নবী আমার এত দামি, যার চেহারা মোবারকের দিকে একবার নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবারও সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, নবীজির ঘাম মোবারক আমরা বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার। নবীজি যেখানে কদম মোবারক রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। দুনিয়ার সব প্রাণীরা নবীরে চিনল, বাংলাদেশের মুসলমান এখনো নবীরে চিনতে পারো নাই। যদি নবীরে চিনতি বিড়ি টানতে পারতি না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ कैबुअद निस्बत तोरा मन आहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। ओगो नबीर उम्मा तेरा দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। রহমতের নবী আমার, যাকে দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, যাকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে এক নজর দেখবে রহমতের নবীকে। এরে নবীর উম্মতের দল, আজকে সেই নবীর উম্মত হইলা, এত সম্মান কিন্তু নিজের সম্মান না। যদি সম্মান ধরে রাখতে পারতা, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া তুমি ভোট দিতে পারতা না। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছে যারা, এরাও জালেম, যারা টাকা খাওয়াইছে ওরাও জালেম। জালেম দিয়ে কোনোদিন দেশ শান্তি হবে না। শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু।
ভাইরা আমার, রহমতের নবীকে 13 বছর দেখলো কে? আবু জাহাল। আবু জেহেল না, জাহলুন শব্দ, আবু জাহল। 13টা বছর নবীর সাথে একত্রে এক দস্তারখানে খাইল। 13 বছর বয়ান শুনলো, চেহারা দেখলো, এরপরও কালেমা। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুঠোতে কি আছে? নবী বলেন, আমি জানি না, তবে হাতের মুষ্টিতে যা আছো তোরা একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমার আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, মোহাম্মদ তুমি কতদিন আগে জাদুকর হয়েছো আমি জানতে পারি নাই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক কে? 13 বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কত বছরের যুবক? তরবারি নিয়ে যায়, মুহাম্মদের গর্দান কেটে আনবে। রহমতের নবীর সামনে যাইয়াছে, হারা মোবারক দেখে তরবারি ফালায় কয়, রহমতের নবী কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। আহ, এই 27 বছরের যুবকের নাম কি? নাম কি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমরা এখানে যারা আছি সবাই মুসলমান নি? মুসলমান এবং মুমিনও নাকি মুমিন না? এই সবাই স্বীকার করেন, সবাই কি মুমিন, সবাই কি মুসলমান, কথা ঠিক? তবে আপনাদের আর আমার আল্লাহ দুইজন, একজন, সবাই একমত কি আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক? বুঝা শুনে বলছেন তো? খুব ভালো করে খেয়াল করেন। নবী
সবাই বলেন নবী। আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনার আশা দুনিয়াতে আমার আশাও, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা আপনারও 3টা, মহিলাদের 5টা, ঠিক? শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আর আপনারা যারা হুজুর না তাদের কাফনের কালার হবে ভিন্ন। কালারও এক। কি কালার? কে কথা কয় না? আজকে কালার লইয়াও ঝগড়া আছে না নাই? কালার নিয়েও তর্ক। আফসুস, যারা তর্ক করে এদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, টাটকা মূর্খ। এই ধর্ম নিয়ে যত তর্ক বিতর্ক শুধু মূর্খতার কারণে। আল্লাহ হেদায়াত দান করুন। আচ্ছা, কাফন এক, কালারও, কবরের সাইজ এক, জানাজার সিস্টেম এক। আপনাদের এলাকার কবর মনে হয় 1 হাত বড়। এক কবরে রাখার পরে প্রশ্ন কতটা? আপনাদের প্রশ্ন একরকম, আমাদেরটা আর এক রকম। প্রশ্ন এক, কথা বলেন না কেন? বুঝেন? এই কথা বুঝেননি? এবার আমাকে জবাব দেন তো। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। কাবা এক না আলাদা? কি আপনাদের কাবা আবার বড়ুরা আছে নাকি আলাদা? না, ঢাকাওয়ালারা আবার একটা নতুন কাবা বানাইছিল দোহার থানায়। ওখানে বহুত পাগল গিয়া ছাগল হয়ে গেছে। আল্লাহর ঘর বাইতুল্লাহকে কাবা তারা মানে না। কি আপনাদের কাবা কি এক? ধর্ম এক, কালেমা এক, কাবা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক আমাদের আলাদা কেন? ও জালেমের মুসলমান, পোশাক আলাদা কেন? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি, কি? আর যদি মনে করেন না এটা মদিনার পোশাক না, তাহলে মদিনারটা পরেন। একজন চালাক বলে চাকুরি, কি চাকুরি থাকে না প্যান্ট শার্ট টাই না লাগাইলে। আমি বলবো আপনি রসুলের আশেক যদি হন, যেই চাকরি করলে মদিনার পোশাক লাগান যায় না, সে চাকরি করেন কেন? টাকার জন্য, খাওয়ার জন্য। রিজিক দেন কে? গর্তের পিপিলিকার খানা কে দেন? সমুদ্রের হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরে খানা কে দেন? বলুন, ওরা দামি না আমরা মানুষ দামি? তাহলে আল্লাহ আমাদের দিবেন না? তাহলে চাকরি না করলে খানা নাই, এটা তো মিথ্যা কথা। এরপরও আমি মেনে নিলাম 1 মিনিটের জন্য প্যান্ট শার্টটাই পরে চাকরি। মসজিদে কি চাকরি? সেখানে কেন মদিনার পোশাক নাই? ওয়াজের প্যান্ডেলে কেন মদিনার পোশাক নাই? আবার কিছু বেয়াদব বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? প্রশ্নটা আমাকে করো কেন, মদিনার রসুলকে করতে পারো না? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? প্রশ্ন আমাকে কেন, মদিনার রসুলকে প্রশ্ন করো। যারা দাড়ি কাটে ছাটে, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ, মোনাজাত কবুল হবে না। এরা রসুলের দুশ্মন, রসুলের কলিজায় আঘাত করে। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমি রসুলের আশেক, আমার অন্তরে কোনো সন্দেহ নাই, আমি পিওর আশেক, আমি রসুলের পিওর আশেক। আমি রসুলের মোহাব্বতে কথা বলছি, কোনো দলের পক্ষে, কোনো পীরের পক্ষে বলছি না। বরং রসুলের সুন্নতের আলোকে যে চলে না, সে আমার পীর হলেও দুশ্মন। রসুলের সুন্নতের লাইনে যে চলে না, সে আমার বাবা হলেও আমি তাকে পছন্দ করি না। এটাই তো রসুলের আশেকেরদের কথা। আর ভণ্ড ওরা বলবে আমরা রসুলকে মানি, কিন্তু দাড়ির হুকুমটা আপাতত মানি না। আমরা রসুলের আশেক বটে, তবে বিড়ির হুকুমটা এটা ছাড়তে পারি না। আমরা রসুলের আশেক ঠিক,
তবে রসুলের পোশাকটা এখন পরতে পারি না। এরা আশেক দাবিদার ঠিক, তবে এরা ভণ্ড। এরা কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা। চিল্লিনার যুবক, কেমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন, যেই নবীকে দেখার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, পাহাড় কাঁদে, বাতাস কাঁদে। আল্লাহ দয়া করে সে নবীর উম্মত বানাইলেন। নবী যদি বলে আমার উম্মত হইয়া বলো আমার হাদিয়া কি নিয়ে আসছো বলো। নবী যদি দেখে দাড়ি নাই, নবী বলবে সোহকান সোহকা, ভেগে যাও, আমি তোমার নবী না, তুমি আমার উম্মত না। আল্লাহ হেদায়াত দান করুন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাকওয়াওয়ালা তাদেরকে করবে কোরআন হেদায়াত। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলেই তোমার মর্যাদা বেড়ে যাবে মানুষের কাছে, আল্লাহর আদালতে। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের তরজমা বললাম। হাদিসে আল্লাহর রসুল বলেন আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। মুখ দিছেন খাওয়ার জন্য খাও, তার মানে মনে যা চায় খাও তা না, সীমাবদ্ধতা আছে। আল্লাহ যা নিষেধ করছেন তা খাওয়া যাবে না। চক্ষু দিছেন দেখার জন্য দেখো, কিন্তু যা মনে চায় তাই দেখা যাবে না। আল্লাহ যা দেখতে বলেছেন তা দেখবা, যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখবা। চোখ দিয়া তুমি আল্লাহর ঘর কাবা দেখো সওয়াব, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখো সওয়াব, মা বাবার চেহারাটা তাকায় তাকায় দেখো সওয়াব, আল্লাহর কোরআন তাকায় দেখো সওয়াব, আল্লাহর নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আহলে হক তাকায় দেখো সওয়াব। কিন্তু ওই চক্ষু দিয়া তুমি আজ মোবাইলটা হাতে নিয়ে গুনাহ তাকায় তাকায় দেখো, আর সারা রাত কাটায় দিলা। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব এশার নামাজের খবর নাই। আজান শুনিয়াও বান্দা নামাজে যাও না, মোবাইলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার সময় দিলা। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়তে পারো না। মোবাইলে সময় দেয় কি 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে আনলিমিটেড। অথচ ফজরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগবে না, জোহরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগে না, আসরের নামাজ আদায় করতে সর্বোচ্চ 20 মিনিটের বেশির প্রয়োজন হয় না, মাগরিবের নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না, এশার নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না। অথচ বান্দা মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিয়া চোখের গুনাহ করে, হাতের গুনাহ করে, জবানের গুনাহ করে। 20 মিনিট সময় দিয়া ফজরের নামাজে বান্দা হাজির হতে পারে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মোমেনারা ইনামাজে ইমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআ বাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গৌরু কুন্দর মানি আজ দিল সাদেকুন। লালমাই পাহাড় চিনেননি? কোথায় লালমাই পাহাড়? লালমাই আপনাদের কাছে না দূরে? ওখান থেকে একটা বানর আসছে। বানর, কথা বুঝতেছেন তো? হ্যাঁ, ভালো করে বুঝুন। বানর নেমে এসে একটু খোঁজ খবর নিতেছে বরুড়ার মানুষগুলো কেমন, আর তার জাতি ভাই দুই একজন দেখা যায় কিনা। খুব খেয়াল করেন। হঠাৎ এসে দেখতেছে একটা ময়দানের ভেতরে বকরি, ভেড়া, দুম্বা, সাথে একটা বাঘের বাচ্চা। বানর দেখে আশ্চর্য হয়ে গেল। যেই বাঘ দেখলে মানুষ এত ভীত সন্ত্রস্ত, কেউ কাছে যায় না, নাম শুনলে ভয়। সেই বাঘ, বকরি, ভেড়া, দুম্বা একত্রে চলে বাঘের বাচ্চা সহ। দৌড়ে গিয়া বাঘের কানের কাছে মুখ লাগায় কয়, বন্ধু এদিকে আসো, তোমার সাথে একটা জরুরি পরামর্শ আছে। পালের থেকে ছুটাইয়া বাঘের বাচ্চাটাকে নিয়ে গেল জঙ্গলের ভেতরে একটা কূপের কাছাকাছি। বলে, তুমি কি? বলে, আমি কি? আমি পশু। বলে, তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেছো? বলে, হ্যাঁ, ভুলে গেছি। তুমি তো আসলে ওদের সাথে থাকার না, তুমি তো পুরো জঙ্গলের বাচ্চা। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কেমনে? আসো। কূপের কিনারায় নিয়ে বলে, তুমি কূপের দিকে তাকাও, পানি দেখো? বলে, হ্যাঁ। পানি আয়নার মতো? বলে, হ্যাঁ। দেখো তো কি দেখা যায়? দেখে ও চমকে উঠছে। মায়ের কথা মনে পড়ে গেছে। আমি তো বাপ। বলে, তুমি তো বকরির সাথে একত্রে থাকার কথা না? বলে, আমার মা মরে যাওয়ার পরে আমি একা হয়ে গেছি। কোথায় যাব? ঘুরতে ঘুরতে এই পালে ঢুকে পড়েছে। বলে, তুমি হুঙ্কার দিলে গোটা জঙ্গল কেঁপে উঠবে। তুমি মায়ের সেই বাদশাহী হুঙ্কার দাও, তোমার কাউকে আক্রমণ করতে হবে না, তোমার হুঙ্কারে গোটা জঙ্গল প্রকম্পিত হয়ে যাবে। বাঘে যখন হুঙ্কার দিল, হুঙ্কার দেওয়া মাত্র সব ভেড়া, দুম্বা, বকরি ভয়ে ভিন্ন ভিন্ন বাসায় চলে গেল। বানর বুদ্ধি দিয়া বলল, তুমি তো দুর্বল না, তুমি সবল। তুমি তো একজন বাদশা জঙ্গলের, তুমি কেন বাদশাহীর হালাত ছেড়ে নিচু হয়ে থাকবে? একজন আল্লাহর ওলি বলতেছেন, হে মানব জাতি, বাঘ যখন নিজের চেহারা দেখে নিজেকে চিনতে পেরেছে, তখনই বাদশাহী রূপ ফিরে আসছে। মানুষ, তুমি তোমাকে চিনো, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি তোমাকে চিনো, তুমি শ্রেষ্ঠ রাসূলের উম্মত। গোটা দুনিয়াতে নেতৃত্ব চলবে তোমার, গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান তোমার গোলাম হয়ে থাকবে। তুমি কেন ইহুদি বেঈমানের গোলাম?
তুমি নিজেকে চিনতে পারোনি। রাসূলের সুন্নতের আয়নায় চেহারাটা ঘুরাও, নিজেকে চিনতে পারবে। আমি তো পরাজিত জাতির অন্তর্ভুক্ত না, আমরা তো ওই জাতি। আমাদের স্মৃতি এখনো দাঁড়িয়ে আছে দিল্লি শহরে কুতুব মিনার, আছে না নাই? দিল্লি শহরে জামে মসজিদ, শাহী মসজিদ এখনো দাঁড়ানো আছে। যেই মসজিদের খতিব ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। মুসলমানের ভয়ে সব বাতিল প্রকম্পিত হয়ে যায়। আর আজকে বাংলাদেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এত মুসলমান, গুটি কয়েক নাস্তিকদের সামনে কথা বলতে পারি না। এর একমাত্র কারণ আমাদের ঐতিহ্য, আমাদেরকে আমরা চিনি না। আমাদেরকে আমরা চিনি অহংকারী ঠিকানায়। আমি বড় হুজুর, আমি বড় মুফতি, বড় মাওলানা। আর কোনো মাওলানার দাম নাই, আর কোনো মুফতির দাম নাই। আমি বড় পীর, আর কোনো পীরের দাম নাই। এই অহংকারী ভাবে সব ধ্বংস হয়ে গেল। মুসলমান এখনো যদি এক হয়, চোখের দিকে তাকিয়ে কথা বলার কোনো বাতিল নাস্তিকের সাহস নেই। পারি না। একজনে আমাকে বুঝায় ভালো, 13 জনে বুঝায় খারাপ, আর একজনের বিরুদ্ধে। দেখেন না বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বাধা হিন্দুরা দেয়, খ্রিস্টান দেয়। মুসলমান হইয়া ওয়াজ মাহফিলে বাধা দেয়, এটা কেমন মুসলমান? চিন্তা করেন তো। অনেক জায়গায় শুনি অমুক জায়গায় মাহফিলে বাধা বাধা বাধা। একটা মুসলমান কিভাবে কোরআনের মাহফিলে বাধা দিবে? আল্লাহ হেদায়েত দান করুন। আমরা রসুলের শ্রেষ্ঠ উম্মত, নেতৃত্ব থাকবে আমাদের হাতে। চোখ তুলে আমাদের সামনে কেউ কথা বলতে পারবে? আমার গর্ব, আমি রসুলের আদর্শের টুপি মাথায় দিয়েছি। আমার গর্ব, আমি রসুলের আদর্শের দাড়ি রেখেছি, পোশাক পরেছি। এ কারণে আমরা আগেও যেমন বাদশা ছিলাম, এখনো কি? কথা বলেন না কেন? আগের এমপি সাহেবও টেলিফোন করে দোয়া চাইতো, এখনের এমপিও টেলিফোন করে দোয়া চায়। টাকার কারণে? হ্যাঁ। আর আপনি টাকা খাইয়া ভোট দিছেন, আপনার কোনো বেল নেই, শেষ ওই রাত্রেই। এবার আপনার মাইয়া ফোলা নিয়া চিন্তাই হচ্ছে, গুম খুন হচ্ছে। আপনি চেঁচামেচি করলে বলবে খবরদার আওয়াজ দিবি না, তোরে খাইয়া ফেলামু। ভোটের আগের রাত্রে 500 টাকায় তোর 14 গোষ্ঠী কিনে ফেলছি না, আওয়াজ দিবি না। আর আমরা যারা রসুলের আদর্শ নিয়ে আছি, আগেও বাদশার মতো এখনো কি? কোনো মায়ের সন্তান চোখের সামনে তাকায় কথা বলার সাহস নাই। এতটুকু শক্তি আর হিম্মত অন্তরে এখনো আছে, আলহামদুলিল্লাহ। যত চান্দু পিছনে পিছনে যাই বলুক, সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কোনো বেয়াদবের নাই। আমাদের শক্তি টাকা নয়, ক্ষমতা নয়, একমাত্র রসুলের আদর্শ, রসুলের সুন্নত। কিন্তু কই সে রসুলের সুন্নত? টুপি কই, দাড়ি কই, তসবি কই, পাগড়ি কই? রসুলের পাগড়ি, রসুলের সুন্নতের টুপি আমরা না পরলে কে পরবে? রসুলের সুন্নতের পাগড়ি আমরা না বাঁধলে কারা বাঁধবে? হিন্দুরা। এটা দিয়ে দিছে পীর সাহেবদের, তাবলিগওয়ালাদেরকে, চরমনাইওয়ালাদেরকে, উজানিওয়ালাদেরকে। আপনাদের পাগড়ি লাগবে না। রসুলের দাইমি সুন্নত পাগড়ি, সর্বাবস্থায় পাগড়ি, আর সে পাগড়ি নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ বলেন, নবী বলেন, আল্লাহর দেওয়া নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, মর্যাদা বেড়ে যাবে দুনিয়ায় আখেরাতে। চোখ দিয়ে দেখো, মা বাবার চেহারা দেখো সওয়াব, আল্লাহর কোরআন দেখো সওয়াব, আলেম দেখো সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব। যত দেখবা বাইতুল্লাহর দিকে তাকায় থাকবা, অনবরত সওয়াব আর সওয়াব। কারণ এটা আল্লাহর কুদরতের রহমতের সেন্টার। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা
মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বরকতের হেদায়েতের ঘর বানাইলেন জমিনের মধ্যে বাইতুল্লাহ। আর দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দিলেন আমার আল্লাহ কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য রমাজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। আর তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হেদায়াত। ওমরের মতো বান্দা 27 বছর বয়সে রাসূলের কাছে গিয়ে কালেমা পড়ে এত দামি হয়ে গেছেন, এখন ওমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান ওই রাস্তায় হাঁটে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, ওমরের দেখা ভয় পেয়ে গেছে, ফালাইতেও পারে না। ওমর কাছে আসছে, যুবক মনে মনে তওবা করছে আর মদ পান করবে না। ওমর বোতলটা নেওয়া মাত্রই দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা। কাদেরে কুদরতু দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের জন্যই কোরআন হেদায়াত, তারাই পাবে সফল জান্নাত। আমি প্রায় সময় ঘটনাটা বলবো না, মোবাইলের তারিখ পড়ে গেছে, টাইম হয়ে গেছে না, মিস কলের টাইম দেওয়া আছে না, এখন আর বয়ান শোনা যায়? এরে জলম এলাকার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর বান্দা এক যুবক আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে, আল্লাহর হুকুম মতো পর্দা করে, বিবাহ করে নাই, করে না। বয়স কেটে যাচ্ছে, একদিকে ছোট ভাই বিবাহ করেই ফেলেছে, বড় ভাই এখনো বিবাহ করতে পারে না। একদিন জিজ্ঞাসা করে, ভাই বিবাহ করো না? এখন বয়ান করতেছি, একবারও বলি না তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাবে। আমার মতো হুজুর হও, তাও বলি নাই। সারা বাংলাদেশে তো আমি একটা কথাই বলি, হে যুবক, তুমি চাকরি করো, ব্যবসা করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। তুমি ওখানে থাইকা আল্লাহর জান্নাতের পথটাকে তুমি তাড়াতাড়ি তুমি ক্লিয়ার করে আগায় নাও। তোমার মতো কত যুবক চাকরি করে, জান্নাতের পথে গিয়ে নামাজ আদায় করে, দাড়িওয়ালা আছে না নাই? তোমার কাছে একটাই প্রশ্ন, তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, নামাজি দাড়িওয়ালা, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা বোনের অভাব নাই। ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে দৌড়ান, বেপর্দায় ঘুরেন, মোবাইল চালান, আড্ডা দেন, বিদেশে স্বামী কাজ করে টাকা দেয়, টাকাগুলো গুনার কাজে ব্যয় করেন। এরে আম্মা জান, আপনার মতো ভালো মা তো এই জমিনে আর হতে পারে না। আপনার মতোই তো মা সাহাবায়ে কেরামদের মা, আপনার মতোই তো মা আলেম হাফেজে কোরআনদের মা। আপনি কি পারেন না গুনার রাস্তা থেকে ফিরিয়ে নেকের আমলটা ধরে ফেলবেন? ওই আল্লাহর বান্দি যখন দোয়া চাইল, হুজুর এমন একটা ছেলে যেন আল্লাহ মিলায়া দেয়। আল্লাহর ওলি বলে, মা
তুমি যদি রাজি হও, একটা ছেলে তো আমার হাতে আছে, বলে আপনি যা বলবেন তাই মেনে নিব। এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। এবার দুজন মিলে সংসার শুরু করলো। যত কাজ করো না কেন, নামাজের আজান হলে সমস্ত কাজ বন্ধ করে নামাজে দাঁড়ায়। নামাজ পড়িয়া ভোর রাতেও নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে যায় নামাজে বসে দুজনে দোয়া করে, কান্না করে, ও আল্লাহ, দুইজনে দুই দিক থেকে দোয়া করছিলাম, আল্লাহ তুমি জান্নাতি এক স্ত্রী মিলায় দাও। জান্নাতি স্ত্রী দোয়া করছিল, জান্নাতি স্বামী মিলাও। ও আল্লাহ তুমি কবুল করেছো, এইবার আর একটা দোয়া করি, একটা নেককার সন্তান দাও, যেই সন্তানের দ্বারা আমাদের জীবন সুন্দর হবে, ধন্য হবে সুনামের মাধ্যমে। আল্লাহর কাছে কান্না করে, নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহ তাআলা নেককার সন্তান দিবেন। চোখের পানি কখনো বৃথা যাবে না। এরে মা বোনেরা, ও বাবাজিরা, সন্তান আল্লাহ দান করেছেন, ডাক্তার বানান, নামাজি কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যান। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তানটাকে প্রফেসর বানাবেন, চাকরিজীবী বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি চাকরিজীবী বানায় যান। সন্তান নামাজ আদায় করবে, ডাক্তারি করবে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর বান্দা বান্দি দোয়া করা মাত্র একটা নেককার সন্তান চলে আসলো। ওই মা বাবা সন্তানটাকে সুন্দর করে নবীর আদর্শ অনুযায়ী লালন পালন করে বড় করলো। যুবক যখন পুরা যুবক বয়সে যখন উপনীত হলো, আল্লাহর বান্দা এখন ঘরে বসে থাকতে চায় না। ইমানের স্পিরিট এত বেশি, যেখানে জুলুম শোনে সেখানে দৌড়ায় গিয়া জুলুম বন্ধ করে, যেখানে অন্ধকার সেখানে গিয়ে আলো জ্বালায়। মিশরে দখল করেছে বেঈমানেরা, মিশর গেল, সেখানে কাফেলা নিয়া আন্দোলন শুরু করলো, সেখানে গিয়া সফল হয়ে গেল। এইভাবে জায়গায় জায়গায় গিয়া হামলা দেয়, আন্দোলন করে ইসলামের পক্ষে। এমন আন্দোলন আর এমন যুদ্ধ শুরু করলো, ইতিহাসের পাতায় তার নাম উঠে গেল। এমন কোন ইতিহাসবিদ তার নাম জানে না, এমন কেউ নাই। আমি বলবো যুবকেরা, ওই আল্লাহর বান্দা ওই মা বাবার পেটে আছে, ওই বাবার ঔরসে এমন ছেলে, যেই ছেলেটা যুবক বয়সে সুনাম অর্জন করে ফেলেছে, ওই যুবকটার নামটা ইতিহাসের পাতায় তুমি পারলে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবা। ওই যুবক আর কেউ না, ওই যুবক হলো ইতিহাসের পৃষ্ঠার স্বর্ণ অক্ষরে লেখা তার নাম আল্লাহর বান্দা সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। গুগলে সার্চ দিয়ে তার ইতিহাসটা পড়ো। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো। যুবক বয়সে কি বিজয় অর্জন করেছে। আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবী হতে পারবো না, তবে তার অনুসরণে চলতে পারবো। যেমন এই জমিনের মধ্যে ওসমান হাদির ইতিহাস কে না জানে। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম, টাকার গরমে না, ক্ষমতার গরমে না, নবীজির আদর্শের এত পাওয়ার। আর আমার দেশে তাসনিমা নাসরিন ডাক্তার হইয়াও এমন কপাল পুরুষে মরিয়া গেল, লাশে জমিনে আসার সম্ভাবনা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। নবীজির আদর্শের মালা গালায় লাগাও। ডাক্তার হলেও যেন তোমার আদর্শ নষ্ট না হয়, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ নষ্ট না হয়। মনটাকে বুঝাও। আমার মতো তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি পারবো না কেন? জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়া গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। নামাজ পড়বা না, পড়ো নাই। পর্দা করবা না, করো নাই। পার্কে যাবা, দৌড়ায় গেছো। বেপর্দায় নাচ গানে আড্ডা দিবা, আড্ডা দিয়েছো। এখন তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না রে আল্লাহ।
আপনি জানেন এত গরম সইতে পারি না, গুনার কারণে যে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? ও গুনাহগার বেনামাজি বাবারা, ও দাড়ি কাটনেওয়ালা বাবারা, বেপরদায় চলনেওয়ালারা, দুনিয়ার গরম সহ্য করা যায় না। এই গরম থেকে কত হাজার গুণ তাপ হবে জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম। গুনাহগার হয়ে কবরে গেলে, হাসরে দাঁড়ালে কি উপায় হবে রে বাবা? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না, নবীর আদর্শ মিথ্যা মনে করিও না। তওবা করো, জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে নবীর মোহাব্বতে জীবনটা চালাইবা, সুন্নত অনুযায়ী চলবা। ও যুবক বাবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, মরণের খবর হয়ে গেলে আর বাঁচার উপায় নাই। এই গত রোজার ঈদে কত লাশ আর লাশ দেখলাম, বাস পানির মধ্যে চলে গেল, কত লাশ পড়ে গেল, পানির ভেতরে গাড়ির লাশ, আগুনে পুড়িয়া কত মানুষ মরে গেল। এমন কোনো দিন নেই যে মানুষের, যুবকের মরণের খবর নাই। ঘুমের বিছানায় লাশ, মরিয়া গেলে তোমাকে আর কেউ স্মরণ করবে না রে বাবা। আজকে যার পেছনে দৌড়াও, কেউ তোমার আমার আপন না, একমাত্র তোমার আমার আপন আল্লাহ আর নবীর আদর্শ সুন্নত। এই সুন্নতের মালা গলায় লাগাইয়া তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। মা বাবার দোয়া নিয়ে সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা রক্ষা করে চলবেন। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম।